বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা শিয়া আকীদা লালন করে। আপনি বলবেন কি, আপনারা নামও শোনেন না, হয়তো নাম শুনেছেন শিয়া, যেটা আপনার ঢাকা শহরের পুরান ঢাকাতেই কিছু পাওয়া যায়, তাজিয়া মিছিল করে তারা, আমরা টিভি চ্যানেলে দেখি। এই যে দেখেন না, হাই হুসাইন হাই হুসাইন, আপনি মনে করেছেন এটা ইরাকেই করে? বাংলাদেশও হাই হুসাইন হাই হুসাইন তারা করে। এবং বাংলাদেশের মানুষ যারা নামদারি মুসলমান, তারাই আবার গান বাহির করেছে যে হাসাইন হুসাইনের নামে, যে উড়িয়া যায় রে জোরার কবুতর, মা ফাতেমা কান্দা কয় আজ বুঝি কি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। শুনছেন? আমি যখন আপনাদের মসজিদের এখানে থাকতাম না, এই গানটা এদিক থেকে, আপনাদের এই কোনায় এদিক থেকে প্রতিদিন ফজরের সালাতের আগে এই গানটা গাইতো। তা আমি চিন্তা করলাম যে এটা কত বড়, মানে মানুষের ইমান আকীদা নষ্ট করার মতন একটা গান। কি বলতেছে? উড়িয়া যায় রে জোরার কবুতর, মা ফাতেমা কান্দা কয় আজ বুঝি কি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে। কত হিজরিতে? 10ম হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তো এই যে গানের মধ্যে বললেও মা ফাতেমা কান্দা কয় আজ বুঝি কি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন 10ম হিজরি, 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এর আরো কত বছর পরে যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে কান্দে, এই কান্দার আওয়াজ কে শুনলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্দে আজ বুঝি কি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। এই মানে এই কথা শুনলো কিভাবে? যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানলো কিভাবে যে আজকে আমার সন্তান কারবালার প্রান্তরে শহীদ হচ্ছে? তিনি তো নাই, তিনি তো কবরে, তিনি মরে গেছেন না। অনেক বছর পরে যায় জিয়াজিদের সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ, শাহাদাত বরণ করলেন। এরপরে এই গানের মধ্যে কি বলতেছে? মা ফাতেমা কান্দা কয়, মানে মা ফাতেমা, যে তারা কেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা মা বলে, আমি আপনাদেরকে একটু বলি। এই যে শিয়ারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে কি বলে জানেন? যে নবীর স্ত্রী। নবীকে আলী। কে? আমার কথা বুঝতেছেন না আপনারা? বুঝে নেন, উপকার আসবে। আমি যা বলি এরপর আপনারা এটাকে গবেষণা করে দেখবেন। নবীর স্ত্রীরা উম্মতের কি? মা। নবীর স্ত্রীরা উম্মতের কি জানেন আপনারা? নবীর স্ত্রী উম্মতের মা। কোরআনে আল্লাহ বলেছেন নবীর স্ত্রীরা উম্মতের মা। আমাদের কি? মা। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, উনি আমাদের কি? মা। এভাবে নবীর স্ত্রী যা আছে সবাই উম্মতের কি? মা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে মা হয় বলেন তো আমাকে? নবীর স্ত্রী যদি মা হয়, মার মেয়ে কি হবে? মার মেয়ে কি হবে? বোন। তুমি তো বোন হওয়ার কথা। আচ্ছা, আমি